সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রথম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করার জন্য। বিতর্ক মানুষের মানবিকতা বৃদ্ধি করে। যুক্তি ও মেধা বিকাশে অন্যতম সহায়ক হলো বিতর্ক। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী তার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করতে পারে। সুপ্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। এ বিষয়ে পক্ষে বলবেন রংপুর ক্যাডেট কলেজ, এ বিষয়ে বিপক্ষে বলবেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। পক্ষদলের তার্কিকরা হলেন ক্যাডেট মাশরাফি, ক্যাডেট তানিম ও তাদের দল নেতা ক্যাডেট নিশাদ। বিপক্ষ দলের তার্কিকরা হলেন তাসদিদ তাহসিন, নূর সামিহা খানম ও তাদের দল নেতা আমিত্য দাস। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। জুনায়েদ আহমেদ চৌধুরী, প্রাক্তন বিতার্কিক ও ঊর্ধ্বতন মানব সম্পদ কর্মকর্তা, ব্র্যাক। ফেরদৌস আরা, প্রাক্তন বিতার্কিক ও ডেপুটি ম্যানেজার মিডিয়া, জিপিএইচ ইস্পাত। এস এম নওশাদ ইমতিয়াজ, প্রাক্তন বিতার্কিক ও হেড অফ মার্কেটিং, কনফিডেন্স সল্ট। সম্মানিত বিচারক মণ্ডলী, যে বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 15, যুক্তি প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক নাসিম ফারহানা শিরিন, উপপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, চট্টগ্রাম। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নিই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটের সতর্কতা সংকেত ও 5 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দল নেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্কতা সংকেত ও 2 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। প্রথম আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2021-এর আজকের বিষয় মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। এর পক্ষে বলছে রংপুর ক্যাডেট কলেজ। আমি শুরুতেই বিতর্কের পক্ষে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা ক্যাডেট মাশরাফিকে। বিনে স্বদেশি পণ্য করছে অর্থনীতি বিপন্ন, দেশীয় পণ্য কিনে হই ধন্য। আজ দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান যখন এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে দেশের কিছু অতি সচেতন নাগরিক দেশীয় পণ্য ব্যবহারকেই অবহেলার চোখে দেখছেন, যাদের সামনে হয়তো একই গুণগত মানসম্পন্ন দুটি পানির বোতল রাখলেও তারা বেশি দাম দিয়ে বিদেশি ব্র্যান্ডের বোতলটি কিনে নেবেন, যা কিনা তাদের নিচু মানসিকতারই বহিঃপ্রকাশ মাত্র। মানসিকতায় অভাব না থাকলে তারা হয়তো একই গুণগত মানের দেশীয় পণ্যকেই অধিক প্রাধান্য দিতেন। আর তাই মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধী এবং যারা শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। যুক্তিযুক্ত কারণে বিষয়টির পক্ষে বলছি। দলের প্রথম বক্তা হিসাবে আমি বিষয়টিকে সংজ্ঞায়ন বিশ্লেষণ, দ্বিতীয় বক্তা তথ্য
মতপার্থক্য উপস্থাপন এবং তৃতীয় বক্তা যুক্তি প্রদান ও খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে যাব যে মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। মাননীয় সভাপতি, আজকের বিষয়টিকে বিশ্লেষণ করলে আমরা চারটি অংশ পাই। প্রথমত মানহীনতা, মানসিকতা, স্বদেশি পণ্য আর পরিশেষে অবহেলিত। মানহীনতা বলতে বোঝায় কোনো পণ্যের সঠিক গুণগত মান নিশ্চিত না করা ও পণ্যের উপাদানে ভেজাল প্রয়োগ। মানসিকতা হলো কোনো ব্যক্তির ব্যক্তিগত ধারণা এবং বিশ্বাসের কারণে সৃষ্ট তার সামগ্রিক জীবনের দৃষ্টিভঙ্গি। স্বদেশি পণ্য বলতে বোঝায় যেসব পণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ আমাদের দেশে সম্পন্ন হয়। আর অবহেলিত হলো কোনো কিছুর যথাযথ মূল্যায়ন না করা। আজকের বিষয়ে অভাবের সাথে ই প্রত্যয় যোগে মানসিকতাকেই স্বদেশি পণ্য অবহেলিত হওয়ার মূল কারণ রূপে আখ্যায়িত করা হয়েছে। মাননীয় সভাপতি, আজ চীন, জাপান, যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি রপ্তানির মাধ্যমে আজ অগ্রগতির শীর্ষে। ঠিক একই সময়ে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন উন্নত মানসম্পন্ন কম্প্রেসর উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে এশিয়ার মধ্যে অষ্টম এবং সারা বিশ্বে 15তম অবস্থানে উন্নীত করেছে, যা জার্মানি সহ বিশ্বের মোট 27টি দেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে। ওয়ালটনের বিভিন্ন পণ্য ইতিমধ্যে সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক টেস্টিং ল্যাব এসজিএস এর কাছ থেকে সিই, আরওএইচএস, ইএমসি ইত্যাদি মান সনদ অর্জন করেছে। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। সত্যি বলতে স্বাধীনতার 50 বছর পর আমাদের দেশীয় পণ্যের মান অনেকাংশে বৃদ্ধি পেলেও আমাদের স্বদেশি মানসিকতার অভাবে আমরা সেগুলোর উপর আস্থা আনতে পারছি না। অথচ দেশে বহুল ব্যবহৃত সেই সব চাইনিজ পণ্যগুলোর গুণগত মান এমন যে ব্যবহারের পর সবাই বলে মেড ইন চায়না, বেশি দিন যায় না, যার নেই কোনো গ্যারান্টি, নেই কোনো ওয়ারেন্টি। মাননীয় সভাপতি, আমাদের দেশীয় পণ্যের গুণগত মান যতটা না খারাপ তার থেকেও বেশি খারাপ আমাদের উচ্চাভিলাষী মানসিকতা। স্বদেশি পণ্য গুণে ও মানে অনন্য, আর তার প্রমাণ আপনারা দৈনন্দিন জীবনে পেয়ে থাকবেন। ইলেকট্রনিক্সের শোরুমে গিয়ে বাঙালি অ্যাপল বা স্যামসাং খুঁজলেও নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য জিনিসপত্র কিনতে তারা ঠিক এমন দেশীয় পণ্যই খোঁজে যা কিনা দামেও কম আবার মানেও ভালো। যে ব্যক্তি সারা বছর দেশীয় খাবার, পণ্য ইত্যাদির প্রশংসা করে, সেই একই ব্যক্তি কেন 2 টাকার মিনি প্যাক শ্যাম্পু থেকে শুরু করে লাখ টাকার গাড়ি কেনার বেলায় হাত বাড়ায় বিদেশি ব্র্যান্ডের দিকে? এর পেছনে কি শুধুমাত্র মানসিকতা দায়ী নয়? প্রশ্ন রেখে গেলাম। মাননীয় সভাপতি, মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে আমার জন্য আইফোনের মতো শৌখিন স্মার্টফোন কেনার স্বপ্ন দেখাই স্বাভাবিক। কিন্তু স্বপ্ন যখন স্বপ্নই থেকে যায়, তখন চায়না কিংবা কোরিয়ান ব্র্যান্ডগুলো এক বিঘত বুক ফুলিয়ে বলে ওঠে অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ। ব্যাস মাত্র 10 থেকে 15,000 টাকায় আমাদের স্বপ্ন স্মার্টফোনকে তারা আমাদের হাতের মুঠোয় তুলে দিতে সক্ষম হচ্ছে, যে দামে আমাদের দেশীয় বাজারে ওয়ালটনের পণ্য পর্যাপ্ত পরিমাণে থাকলেও কেউ ফিরেও তাকায় না সেই ফোনগুলোর দিকে। তারপরেও দেশের কিছু মানুষ আনন্দে আত্মহারা হয়ে আর মুখে জেতার হাসি নিয়ে কিনে নেয় সেই সব বিদেশি ব্র্যান্ডের ফোন, যার ফলে সেসব দেশের অর্থনীতিতে আরো বেশি সমৃদ্ধ আর পিছিয়ে পড়ি আমরা। বিজ্ঞ প্রতিপক্ষ তখন কোথায় থাকে আপনার গুণগত মান? সম্মানিত সভাপতি, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বাংলাদেশি কাপড় পরে এদেশের প্রশংসা করে চলেছেন, ঠিক একই মুহূর্তে আমরা দেশে বসে দেশীয় পণ্যের নিন্দা করা চলেছি। আপনাকে যদি আজ এক বোতল 7 আপ আর এক বোতল প্রাণ আপের মধ্যে যে কোনো একটি নিতে বলা হয়, আপনি অবশ্যই প্রথমে 7 আপের বোতলটি তুলে নেবেন। মাননীয় সভাপতি, একই দেশের কারখানায় তৈরি এক বোতল 7 আপ আর প্রাণ আপের মধ্যে গুণগত মানের পার্থক্যই বা কতটুকু? আসলে পার্থক্য গুণগত মানে নয়, পার্থক্য আমাদের মানসিকতায়, আমাদের হীনমন্যতায়। আর আমাদের এই মানসিক রোগ গত 200 বছর ধরে আমাদের মাঝে চলে আসছে, যার প্রতিষেধক তৈরি হয়নি আজও। বিজ্ঞ প্রতিপক্ষ বিতর্কের মঞ্চে গায়ের জোরে কখনোই যুক্তি খাটানো সম্ভব নয়, খাটাতে হবে যুক্তির জোর। আপনারা যতই মানহীনতার প্রতি আঙুল তুলে দোষ দিয়ে যান না কেন, আসলে সর্ষের মাঝেই আসল ভূত লুকিয়ে, তা হলো আপনাদের বিকৃত মানসিকতা। মাননীয় সভাপতি, স্বদেশি পণ্যের প্রতি আমাদের মানসিকতার সৃষ্টি এমন হয়েছে যে বিদেশি পণ্য 3, 4, 5 গুণ দামে আমরা কেনার সময় বলি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, আর এই দেশীয় পণ্যের দাম একটু বেশি হলেই আবার ঘুরে ফিরে চলে যায় সেই বিদেশি পণ্যের দিকে। পরিশেষে বলতে চাই, যুগজাতির উন্নতির সাথে আমাদের দেশীয় পণ্যের গুণগত মান উন্নতি হলেও উন্নতি হয়নি আমাদের স্বদেশি মানসিকতায়। আর আমাদের যদি আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে পারি, তাহলে দেশীয় পণ্যের প্রতি ইতিবাচক মানসিকতাই আমাদের দেশীয় পণ্যের মান খুঁজে পাবে। এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দল থেকে প্রথম বক্তা হিসেবে আসবে তাসদিদ তাহসিন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আজকে এই বিতর্কের মঞ্চে যে বিষয়টি নির্ধারিত হচ্ছে মানহীনতা নয় বরং মানসিকতার অভাবেই
আজ স্বদেশি পণ্য অবহেলিত। আমরা যেটা আজকে বিশ্বাস করি যে শুধুমাত্র মানসিকতার অভাবেই নয়, শুধু বাংলাদেশের পণ্য আজকে মানহীনতার কারণেই দেশের অনেক বেশি অবহেলিত। এখন সরাসরি চলে যাই পক্ষদলের যুক্তি খণ্ডনে। পক্ষদল শুরু থেকে শেষ পর্যন্ত যতটাই যুক্তি দিয়ে গেল, প্রত্যেকটি তারা যে উদাহরণগুলো দিয়ে গিয়েছে সেটা হচ্ছে বিদেশি ব্র্যান্ড কিন্তু দেশে তৈরি পণ্য। তারা বলে যাচ্ছে 7-Up-এর কথা, তারা বলে যাচ্ছে হচ্ছে আপনার কোনো একটা অ্যাকোয়াফিনের মতো পানির বোতলের কথা, কিন্তু দিন শেষে তারা যে মানসিকতার কথা বলছেন, তারা যে বলছেন যে আপনার সামনে প্রাণ আপ থাকলে আর 7-Up থাকলে কোনটা নেবে, 7-Up কিনবেন। দিন শেষে কিন্তু তারা যে পণ্যগুলোর কথা বলছেন প্রত্যেকটি বাংলাদেশের তৈরি পণ্য এবং সেই প্রত্যেকটি পণ্যই বাংলাদেশের জিডিপিতে আপনার অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে তাদের পুরো বিতর্কে যে উদাহরণগুলো আসে এবং তাদের যে পুরো কেসটা তারা যেখানে সাজায়, পুরোটি হচ্ছে তারা একটি ভুল গ্রাউন্ডে সাজিয়ে যায়। আরও কিছু জায়গায় যুক্তিখণ্ডন আসে। প্রথমত তারা বলে যে ওয়ালটনের কথা, তারা নিজেরাই বলে যায় যে প্রথম আলোর তথ্যসূত্র অনুযায়ী ওয়ালটন হচ্ছে আপনার এশিয়ার হচ্ছে 3য়তম, 8ম এবং বিশ্বের মধ্যে 15তম একটি ব্র্যান্ড। এবং তারা বলে যায় যে ওয়ালটন হচ্ছে পুরো বিশ্বে অনেক বেশি নাম কামাচ্ছে। এই জায়গা থেকে আমরা বলতে চাই, আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু ওয়ালটন প্রথম ব্র্যান্ড যেটা হচ্ছে বাংলাদেশে 63% মার্কেট শেয়ার নিয়ে যায় ফ্রিজ এবং এসির ক্ষেত্রে, সেই একই তথ্যসূত্র। এখন আপনারা চিন্তা করুন, যেইখানে বাংলাদেশের মানুষ 63% মানুষ ফ্রিজ এবং এসি কেনার সময় ওয়ালটনকে বেছে নিচ্ছে, তখন তারা কিভাবে বলতে পারেন যে বাংলাদেশি মানুষ শুধুমাত্র দেশি পণ্য বলার কারণে কোনো পণ্য কিনছে না? আমরা যেটা বিশ্বাস করি, দেশের যে পণ্যগুলো আপনি মান নিশ্চিত করতে পারেন না সেগুলোই দেশের মানুষ কিনে না, বরঞ্চ দেশের যে পণ্যগুলো আপনি যথাযথ মান নিশ্চিত করতে পারেন প্রত্যেকটি দেশের মানুষ অনেক বেশি গ্রহণ করে। যেই কারণেই দেশের প্রত্যেকটি নতুন ব্র্যান্ড, পুরানা ব্র্যান্ড মার্কেটিংয়ের সময় সবসময় বলে যে দেশি পণ্য, স্বদেশি পণ্য, দেশি পণ্য বলে তারা লাল সবুজের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তাদের মার্কেট শেয়ারটা আদায় করে নেয়, যেখানে এই দেশি পণ্যের সামনে বিদেশি পণ্যগুলো দাঁড়াতেই পারে না। এখন তারা বলে যাচ্ছেন যে বিদেশি পণ্যের কথা, কিন্তু আমরা যেটা বিশ্বাস করি যে বিদেশি পণ্য যেগুলো তারা কথা বলেন, সে প্রত্যেকটা বিদেশি পণ্য আসলে বাংলাদেশে কোনো ধরনের বিকল্প থাকে না। তারা বলে যাচ্ছেন যে স্মার্টফোনের কথা। এখন চিন্তা করুন, তারা বলছেন হচ্ছে স্মার্টফোনের কথা এমন একজন মানুষের কথা যার অ্যাকচুয়ালি আশা থাকে সে একটা আইফোন ব্যবহার করবে, যার আশা থাকে তার ক্যামেরা অনেক বেশি অসাধারণ হবে, সেখান থেকে সে একটা অনেক ভালো গেমিং পারফরমেন্স পাবে। সেরকম ফোনগুলো আসলে কি বাংলাদেশের ডিভাইসগুলো তৈরি করতে পারে? আপনি যখন সিম্ফনির কথা বলেন বা ওয়ালটনের কথা বলেন, সেখানে আপনার ব্যবহৃত মিডিয়াটেকের হচ্ছে চাইনিজ চিপগুলো, যেগুলো হচ্ছে চায়না থেকে ম্যানুফ্যাকচার এবং বাংলাদেশের 10,000-এর নিচে যেই মধ্যবিত্ত শ্রেণী থাকে তাদের উপর টার্গেট করে তৈরি করা, যাতে দেশের প্রত্যেকটি মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ এই ফোনগুলো পেতে পারে। কিন্তু যেই সময় আপনি হচ্ছে শাওমির 15,000 টাকা, 20,000 টাকার মোবাইলগুলো কিনেন, তখন আপনার টার্গেটটা কখনো থাকে না এই 10-15,000 টাকার মোবাইলের দিকে যেতে। আপনি বলছেন যে ওয়ালটনের ফোন আছে, আপনাকে এমন কোনো ব্র্যান্ডের কথা বলতে পারবেন যেখানে ওয়ালটন আপনার স্ন্যাপড্রাগনের একটি ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করে মোবাইল ব্যবহার করছে? পারবেন না, কারণ এই ধরনের কোনো প্রোডাক্ট ওয়ালটন বা সিম্ফনি বের করে না, কারণ তাদের মার্কেট টার্গেটটাই থাকে হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী। এবং মধ্যবিত্ত নিম্ন শ্রেণী সবসময় দেখবেন যে ওয়ালটন এবং সিম্ফনির ফোনগুলো তারা ব্যবহার করে। এরপরে আসি, তারা নিজেরাই বলে যাচ্ছেন যে মেড ইন চায়না বেশি দিন যায় না। আমরা যখন চায়না প্রোডাক্টগুলো কিনি কয়েকদিন ব্যবহার করে এই ধরনের ভুলে গাই, এবং দিন শেষে কিন্তু দেখুন আমরা ঠিকই হচ্ছে চায়না থেকে আমরা হচ্ছে অন্য বিদেশে কোনো ব্র্যান্ডে সুইচ করি, অথবা সেই মোমেন্টে আমরা বুঝতে পারি যে বাংলাদেশি পণ্যগুলো অনেক বেশি ভালো। আমরা অনেক ভাই বোনকেই বা আমরা অনেক পরিচিত অনেককেই দেখেছি যারা হচ্ছে বিদেশি পণ্যের নামে হচ্ছে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের টিভি কিনেছে, কিন্তু সেই টিভিটা হচ্ছে 1 বছর পরে নষ্ট হয়ে যাওয়ার পরে তারা নিজেরাই সবাইকে সাজেস্ট করে বেড়ায় যে আপনি ফ্রিজ বা এসি কিনলে ওয়ালটন থেকেই কিনেন, কারণ এটা নষ্ট হয়ে গেলে আপনাকে যথাযথ ওয়ারেন্টিটা আপনার দেশি পণ্য দিতে পারবে। সেখানে দেশের মানসিকতা কিন্তু অনেক দিক থেকেই দেশি পণ্যের দিকে থাকে। এখন চলে আসি সরাসরি আমাদের মূল বক্তব্যে। বিপক্ষ দল আর যুক্তিসঙ্গনে কিছু বাকি থাকে না বলে। এখন বাংলাদেশের মানসিকতা চিন্তা করেন, আজকে যদি বাংলাদেশের মানসিকতা নিয়ে আপনার অ্যানালাইজ করতে হয়, সবার আগে কিন্তু বাংলাদেশের ইতিহাস আপনাকে জানতে হবে। বাংলাদেশের মানুষকে চিন্তা করুন, দেশের মানুষ অনেক বেশি স্বদেশপ্রেমী। আমরা দেখি যে বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সময় আমরা কিভাবে বিদেশি পণ্যের কোনো সমস্যা হলে আমরা অসহযোগ আন্দোলনে নামি এবং আমরা বিদেশি পণ্য ত্যাগ করে দেশি পণ্যগুলো ব্যবহার করি। এই অসহযোগ আন্দোলনের কারণে আমাদের ইতিহাসে কিন্তু অনেকগুলো আন্দোলন সফল হয়েছে। সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের প্রত্যেকটি খাতের কথা, খাদ্য খাতের কথা চিন্তা করেন, খাদ্য খাতে যদি দেখেন সেখানে যেই সময় আপনাকে ওয়েল ফুড বা এটা ভালো কোম্পানিগুলো ভালো খাবার দিতে পারছে, আপনি সেটা গ্রহণ করছেন। যখন হচ্ছে আপনার প্রাণের মতো কোম্পানিগুলো বিদেশে গিয়েও যখন আপনার ভেজাল পায়, সেখানে হচ্ছে আপনার 2019 সালে প্রাণের একটি পুরো জাহাজ, যেখানে আপনার প্রায় $1 মিলিয়ন খাবার ছিল, পুরো জাহাজটা ইউএসএ ফিরিয়ে দেয়।
সেই মোমেন্টে আপনি চিন্তা করেন যে না, প্রাণের খাবারগুলো খারাপ, তখন আপনি ব্যবহার করেন না। সেখানে প্রমাণিত হয় যে এখানে এই খাবারটার মান নেই, বরং যেখানে একই সময় যখন আপনার দেশের অন্য কিষানের মতো ব্র্যান্ডগুলো ভালো মান নিশ্চিত করে, আপনি সেটাই কিনতে চান। এরপর আপনি বেবি প্রোডাক্টের দিকে আসেন। এখানে আপনি দেখেন যে আপনি যখন মেরিল বেবি লোশন ব্যবহার করেন, সেটার সাথে যন্ত্রাংশের পার্থক্যটা কোথায় আপনার কোনোদিন বলতে পারবেন না। আপনি আপনার 10 দিনের সদ্য জন্ম শিশুকে আপনি এটা ব্যবহার করে দিবেন। সেটা আমি বিশ্বাস করি যে 15 সেকেন্ডে শেষ করছি, যে প্রত্যেকটা জায়গায় যখন আপনার পোশাক খাত, ইলেকট্রনিক্স বা অটোমোবাইলসে যখন আপনি বেশি ভালো অল্টারনেটিভ থাকে, আপনি সেটা ব্যবহার করেন। ভালো মান থাকলে সেটাও আপনি ব্যবহার করেন। যেই সময় আপনাকে ভালো মান নিশ্চিত করতে পারে না, দুর্নীতি আসে এবং বিদেশি পণ্যটা আপনার কোনো দেশের কোনো অল্টারনেটিভ থাকে না, সেই সময় আপনি বিদেশি পণ্য ব্যবহার করেন। আমি বিশ্বাস করি দেশের মানুষের মানসিকতাকে নয়, বরং আপনি দুর্নীতিকে এবং খারাপ মানের পণ্যকে আপনি দেশ থেকে প্রত্যাহার করার মাধ্যমে দেশি পণ্যের আপনি আরো বেশি উন্নয়ন ঘটান। আশা করি বিতর্কটা অবশ্যই বিপক্ষ দল জিতবে। ধন্যবাদ। বিতর্কের পক্ষে বলার জন্য রংপুর ক্যাডেট কলেজের ক্যাডেট তানিমকে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় বক্তা হিসেবে। শুরু করছি যুক্তি খণ্ডন দিয়ে। আমার প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন স্বদেশি পণ্যের মান যদি ভালো হতো তাহলে মানুষ নাকি আর বিদেশি পণ্য ব্যবহার করতো না। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ নির্মম সত্য হলো মার্সেল রানআউট, প্রাণ, বিএসআরএম, ফ্রেশ, বেক্সিমকো, ওয়ালটন প্রভৃতি ব্র্যান্ডগুলো বিদেশে যথেষ্ট পরিমাণে সমাদৃত হওয়া সত্ত্বেও দেশীয় চাহিদায় বরাদ্দ থাকা অংশের 30% আজও এই দেশেই পড়ে রয়েছে। তথ্যসূত্র কালের কণ্ঠ 10 জুলাই 2020। অথচ আপনারা বলছেন স্বদেশি পণ্যের মান ভালো নয়। ব্যাপারটা আসলে মোটেও সেরকম নয়। জন্ম থেকে বিদেশি পণ্যগুলোর উপরে অন্ধবিশ্বাসের কারণেই আজ স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও আমাদের স্বদেশি পণ্যের উপর ঠিক আস্থাটা আসেনি। আর তার কারণেই স্বদেশি পণ্যের আজ এই দুর্গতি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। পক্ষে বলছি মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের প্রথম বক্তা যেভাবে মানসিকতার অভাব বিষয়টিকে তুচ্ছ জ্ঞান করে গেলেন, তা শুনে মনে হচ্ছে তিনি বাস্তবতা থেকে বেশ দূরেই অবস্থান করছেন। কেননা ঈদের বাজারে যখন কেনা বেচার টান টান উত্তেজনা, তখন দোকানওয়ালার মুখে সুর ভাজে, এই যে আপু এটা, এই যে আপু নেন এইটা, মেড ইন ইন্ডিয়া, এইটা পাখি, এইটা কিরণমালা। কেননা আমাদের কাছে জীবন মানেই তো জি বাংলা। ঠিক তার পাশাপাশি পাঞ্জাবি কেনার ক্ষেত্রেও দেখা যায়, ভাইয়া এইটা নেন মেড ইন চায়না কিংবা লন্ডন, কাপড় পুরাই কটন। ঠিক তার পাশেই কপালে দিয়া চন্দন পরে থাকে দেশি ব্র্যান্ড নন্দন। তথা কিনা পণ্য সে যে দেশেরই হোক না কেন, সেটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটি হলো সেটিকে হতে হবে বিদেশি পণ্য। আর এই বিদেশি পণ্যের প্রতি আমাদের চুম্বকীয় টানের কারণেই আজকে স্বদেশি পণ্যের এই দুর্গতি। মাননীয় সভাপতি, 2018-19 অর্থ বছরে পোশাক শিল্প রপ্তানিতে বাংলাদেশের আয় ছিল 34.13 বিলিয়ন মার্কিন ডলার, যা পরবর্তীতে করোনা মহামারীর কারণে 2019-20 অর্থ বছরে নেমে দাঁড়ায় 27.95 বিলিয়ন মার্কিন ডলারে। ঠিক একই বছরে চায়নায় ম্যানুফ্যাকচারকৃত পোশাক আমদানি করতে বাংলাদেশ ব্যয় করে 2.3 বিলিয়ন মার্কিন ডলার। তথ্যসূত্র www.statistica.com। তথা কিনা যে দেশের সব থেকে বড় রপ্তানি খাত হলো পোশাক শিল্প, সেই দেশেরই কিনা মানুষের নিজের চাহিদা পূরণের জন্য অন্য দেশ থেকে পোশাক আমদানি করতে হচ্ছে। এর পেছনে কোন ধরনের মানহীনতাকে দায়ী করবেন বিজ্ঞ প্রতিপক্ষ? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, দেশীয় পণ্যের মান যে ভালো নয়, ব্যাপারটা মোটেও সেরকম নয়। আমাদের জামদানি শাড়িও পারে কিরণমালা ড্রেসকে টক্কর দিতে, কিন্তু তার জন্য প্রথমে জামদানি শাড়িকে গ্রহণ করতে হবে, তাকে ব্যবহার করতে হবে। উচ্চবিলাসী কাপড় মানে কেবল বিদেশি টপ কিংবা গাউন নয়, বরং তার পাশাপাশি তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি, মেঘলোকের পোশাক, বিভিন্ন ধরনের দেশীয় প্রোডাক্ট, দেশীয় পণ্যকে আমাদের গ্রহণ করতে হবে। পাশাপাশি চাইনিজ পোলো টি শার্ট না খুঁজে আমাদেরকে আরং, নগরপল্লী ইত্যাদি গ্রহণ করতে হবে। আর তখনই দেশীয় পণ্যের চাহিদা বাড়বে, তার মান বাড়বে। আর এই সব কিছুর জন্যই দরকার আমাদের মানসিকতার পরিবর্তন। তাই মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। মাননীয় সভাপতি, আজ দেশের মানুষ দেশীয় কোম্পানিগুলোর তুলনায় বিদেশি ব্র্যান্ডগুলোর উপরে অনেক বেশি ঝুঁকে পড়েছে। এর কারণ হলো আমাদের কাছে আরএফএল কিংবা বেক্সিমকো এগুলো একটি কোম্পানি, আর বিদেশি ইউনিসার্ভাল একটি বিদেশি ইউনিলিভার একটি ব্র্যান্ড। সত্য হলো একটি কোম্পানি চাইলেই রাতারাতি কখনো ব্র্যান্ডে পরিণত হতে পারে না। ঢাকা গ্রে অ্যাডভার্টাইজিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা গাউসুল আলম শাওন এক গোলটেবিল বৈঠকে বলেন, কেবল টাকা খরচ আর মান ভালোর মাধ্যমেই কখনো ব্র্যান্ডিং সম্ভব নয়। মানুষের সামনে যখন বিভিন্ন ধরনের বিকল্প থাকে, তখন তার মাঝখান থেকে মানুষ যখন যে কোনো একটিকে গ্রহণ করে, তখন সেটি হয়ে ওঠে একটি ব্র্যান্ড। তথা কিনা আমাদের সেই জন্ম থেকে যে সমস্ত বিদেশি কোম্পানিগুলোর সাথে সখ্যতা, সেগুলো থেকে ধীরে ধীরে আমাদের মুখটাকে ফিরিয়ে আনতে হবে আর স্বদেশি পণ্যের উপরে ভরসা রাখতে হবে। আর তখনই অবহেলার কোটর থেকে বের হয়ে আসতে পারবে আমাদের স্বদেশি পণ্য। মাননীয় সভাপতি, 1905 থেকে 1911 খ্রিস্টাব্দ অব্দি সময় পর্যন্ত ভারতবর্ষে চলছিল স্বদেশি আন্দোলন।
স্বদেশী আন্দোলনের দৌলতে ভারতীয়রা সবাই বিদেশি পণ্য বর্জন শুরু করে এবং স্বদেশী পণ্যের প্রতি মনোযোগী হয়। শুরুটা সেইখান থেকেই। তারপরে 1947 সালে স্বাধীনতার পর সেই সময় স্বনামধন্য স্টাডি বেকার 1950 কিংবা থান্ডারবার্ডের মতো স্বনামধন্য কার ব্র্যান্ডগুলোকে তারা গ্রহণ করার সামর্থ্য ছিল, কিন্তু তারপরেও তারা সেটা গ্রহণ করেনি, বরং নিজ দেশে 1957 সালে ম্যানুফ্যাকচার করা অ্যাম্বাসেডর গাড়িটিকে তারা গ্রহণ করে। আর একবার তাদের দিকে তাকিয়ে দেখুন বিজ্ঞ প্রতিপক্ষ, টাটা, মারুতি, সুজুকি, মাহেন্দ্রার মতো জগৎ বিখ্যাত ব্র্যান্ডগুলোর জন্ম আজই ভারতেই। তাই বিজ্ঞ প্রতিপক্ষ আপনি যেভাবে বললেন গেমিং পারফরমেন্সের ফোনের কথা, সেরকম ভাবে যদি আপনি সেটার পিছনেই দৌড়াতে থাকেন তাহলে দেশের পণ্য কোনোভাবেই বেড়ে উঠতে পারবে না। প্রথমে নিজেকে কিছুটা ত্যাগ স্বীকার করে স্বদেশী পণ্য গ্রহণ করতে হবে, তারপরে স্বদেশী পণ্যের মান বৃদ্ধি পাবে। নিজে যদি আপনি সফলতাটা নিতে চান তাহলে কখনোই আমাদের সামনের প্রজন্ম সেই সফলতাটা পেতে পারবে না। তাই বিজ্ঞ প্রতিপক্ষ বিদেশি পণ্যের সাথে স্বদেশী পণ্যের যে সামান্য পার্থক্য বিদ্যমান, তার সামনে যদি আমাদের দেশপ্রেমটা বড় হয়ে উঠতে না পারে তাহলে শুধু স্বদেশী পণ্য কেন, দেশের কোনো আঙ্গিকেই উন্নয়ন সম্ভব নয়। সবশেষে বলতে চাই, 1952 থেকে 1971 অব্দি যে অনুপ্রেরণায়, যে বিশ্বাস বুকে রেখে এই বাঙালি জাতি শত্রুমুক্ত করেছিল এই দেশটাকে, সেই দেশপ্রেমের আলোয় আলোকিত হতে হবে আমাদেরকে। আর তখনই স্বদেশী পণ্যে আর ভেজাল মিশবে না, মানুষ আর স্বদেশী পণ্য ছেড়ে বিদেশি পণ্য গ্রহণ করবে না। তাই আসুন মানহীনতাকে দোষারোপ না করে নিজেদের মানসিকতাকে বদলাই, একটি সুষ্ঠু, সুন্দর এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলি। আর তখনই স্বদেশী পণ্য রক্ষা হবে, স্বদেশী পণ্য অবহেলার পণ্য থেকে বের হয়ে আসতে পারবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিতর্কের বিপক্ষে বলবে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের দ্বিতীয় বক্তা নূর সামিহা খানম। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে আমাদের এই বিতর্কের বিষয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবে স্বদেশী পণ্যের অবহেলার অন্যতম কারণ বিপক্ষে অবস্থান করছে। আজকে আমার বিপক্ষ দল বলে গেলেন বেক্সিমকো নাকি আমাদের দেশে বরাদ্দকৃত 30% পূরণ করতে পারছে না। সেই জায়গায় বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি স্টার প্রমাণ করে গিয়েছে করোনার এই মহামারীতে 307.42 কোটি টাকা বেক্সিমকো অর্জনকে করেছে কেবলমাত্র বাংলার মানুষ ঔষধ কেনার কারণে। আপনি কিভাবে বলবেন বাংলার মানুষের মানসিকতার অভাবে বেক্সিমকো 30% জায়গা দখল করতে পারেনি, বরং তারা 30%-এর বেশি জায়গা দখল করে এখন 45% জায়গা বাংলাদেশে দখল করে রয়েছে। আজকে আমার প্রতিপক্ষ দল কোনোভাবেই প্রমাণ করতে পারলেন না আমাদের দেশের মানুষের মান ভালো না থাকলে মানুষ কিনছে না। আজকে আমার দলের প্রথম বক্তাই বলে গিয়েছেন আমাদের দেশীয় পণ্য অবহেলিত হওয়ার জন্য রয়েছে অন্যতম দুটি কারণ। প্রথম কারণ হলো বাংলাদেশের মানুষের দেশি পণ্যটির মান বিদেশি পণ্যের মানের চেয়ে খারাপ হয়, অথবা বিদেশি পণ্যের মান অথবা বিদেশি পণ্যটির অন্য কোনো অল্টারনেটিভ থাকে না। আমার প্রথম বক্তা প্রথমেই বলে গিয়েছেন বাংলাদেশের মানুষ দেশি পণ্যের প্রতি বিরূপ মানসিকতা কোনোভাবেই পোষণ করে না, বরং দেশের পণ্যের মান যদি ভালো হয় তখন তারা সেই পণ্য লুফে নেয় এবং তা দেশ বিদেশে জনপ্রিয় করে তোলে। আজ আমার বিপক্ষ দলের প্রথম বক্তা প্রশ্ন রেখে গিয়েছেন পানি, একটি দেশের পানি এবং একটি বিদেশের পানিকে যখন আপনি সামনাসামনি দাঁড় করাবেন তখন বিদেশি পানিটাই মানুষ গ্রহণ করে নেবে। এতে কি পানি মানহীন বোঝাচ্ছে? অবশ্যই না। আমি আপনাকে বলতে চাই আমাদের দেশের দেশীয় পানি ভেজাল মিশ্রিত। 2019 সালের 19শে জুলাই প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা যাচ্ছে পিওর, মামা, প্রাণের মতো সব কোম্পানির প্রধান মালিকদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। কেন জানেন বিজ্ঞ প্রতিপক্ষ? কেননা বিএসটিআই এবং বাংলাদেশ হাইকোর্ট ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে দেশের পানি, দেশের যে মিনারেল ওয়াটারের নামে যে পানি বিক্রি করা হচ্ছে তা পুকুরের নালা থেকে ব্যবহার করা হচ্ছে। এরপরও কি আপনি বলবেন মানুষের মানসিকতার অভাবে আমাদের দেশি পণ্য আজ অবহেলিত, বরং মানহীনতার নয়? আজকে আপনি কি বুকে হলফ করে বলতে পারবেন যেই পণ্য আপনাদের দেশে আপনার স্বাস্থ্যের ঝুঁকি রাখতে পারে সেই পণ্য আপনি দেশপ্রেমের দোহাই দিয়েও কিনবেন? দেশের পণ্য খারাপ হলেও আপনি কিনবেন? আশা করি আমার এই প্রশ্নের উত্তর আপনি দিয়ে যাবেন। আজকে আমার বিপক্ষ দলের বক্তা বলে গেলেন স্মার্টফোনের কথা এবং বিদেশি পণ্যের কথা। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা এবং দ্বিতীয়
উপভোক্তা যে ঘড়ি পরে আছেন তাও কিন্তু বিদেশি ব্র্যান্ডেরই। এরপর কেন আপনারা কেন পড়ছেন? কেননা বিদেশি পণ্যটির আর কোনো অল্টারনেটিভ কোনো বাংলাদেশি ওয়াচ আজকে নেই। আজকে কোনো ওয়াচ কোম্পানি বাংলাদেশে নেই যা এসব মানের সাথে, এসব পণ্যের মানের সাথে টক্কর দিতে পারে। আমাদের দেশে প্রাণ অনেক বেশি 2012 সাল পর্যন্ত খুব জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু 2019 সালে যখন একটি মাল ভর্তি জাহাজ ফেরত আসে কেবলমাত্র ভেজাল মিশ্রিত হওয়ার কারণে, তখন মানুষ তার আস্থা হারিয়ে ফেলে। তখনই কেবলমাত্র, এর আগ পর্যন্ত কিন্তু দেশি পণ্যই মানুষ কিন্তু, প্রাণের জিনিসই মানুষ কিন্তু, ফ্রুটিকা, ফান্তা, ফ্রুটো সবকিছু কিন্তু বাংলাদেশি পণ্য ছিল এবং বাংলাদেশের ফ্রুট জুস ছিল এবং সেগুলোই মানুষ কিন্তু অত্যন্ত আগ্রহের সাথে। কিন্তু যেই ভেজাল পাওয়া গেল তখন মানুষ নিজের আস্থা হারিয়ে ফেললো এবং তখনই তারা তাদের আস্থা হারিয়ে বিদেশি পণ্যের দিকে আগ্রহী হয়ে গেল। আজকে আপনারা বলছেন মানুষের মানসিকতার অভাবে আমাদের দেশীয় পণ্য অবহেলিত। আপনাকে জানাতে চাই, আজকে আমরা যখন কোনো বাড়ি তৈরি করি তখন আমরা বিদেশের কোনো সিমেন্ট কিনছি না, বরং কিনছি হোলসিমের মতো সিমেন্ট যা আমাদের দেশে তৈরি হয়। কেননা তার মান একটি বিদেশি মানের সমমানের কিংবা বিদেশি মানের চেয়ে ভালো, যা বিদেশে মানুষ তৈরি করছে। তথ্যসূত্র বিদেশেও মানুষ ব্যবহার করছে, তথ্যসূত্র, দৈনিক ইত্তেফাক এবং দ্য ডেইলি স্টার। আজকে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন গাড়ির কথা, টাটা, সুজুকি, মারুতি। আমাদের দেশে কি আদৌ কোনো কোম্পানি আছে যেগুলো এই ধরনের কোম্পানির সাথে টক্কর দিতে পারবে কিংবা এই ধরনের কোম্পানির সমমানের পণ্য তৈরি করতে পারবে? যখনই আমাদের দেশে কাপড় নিয়ে অবহেলার কথা বলছেন, আমাদের প্রতিপক্ষ দল বলেছেন আমাদের দেশে কাপড় নাকি অবহেলিত, কিন্তু আজকে দেখা যাচ্ছে 2021 সালে কেবলমাত্র আড়ং-এর কাপড় 20 মিলিয়ন টাকার চেয়ে বেশি অর্জন করেছে দেশি মানুষের কাছ থেকে। দেশের মানুষ 2020-21 সালে ইন্ডিয়ান এবং চায়না ড্রেস বাদ দিয়ে আমাদের আড়ংকে বেছে নিয়েছে, আড়ং, নবরূপা। এমনকি আমাদের শিল্প আজকে অনেক বেশি উন্নত এবং মানসিকতা আছে বলেই কারুপণ্যের মতো জিনিসকে, কারুপণ্যের তৈরি পণ্যকে আমাদের দেশের মানুষ বিদেশে পর্যন্ত অ্যাডভার্টাইজ করছে যে নাও, এর মান ভালো, আমাদের দেশের পণ্যের মান ভালো। অবশেষে আমি আমার প্রতিপক্ষের কাছে আশা করছি আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন এবং আমি অবশেষে বলতে চাই আমার বিপক্ষ দল আমাকে এমন একটি ক্ষুদ্র পণ্য দেখিয়ে যান যার মান, একটি দেশীয় পণ্য দেখিয়ে যান যার মান খারাপ ভালো হওয়ার পরও আমাদের দেশের মানুষ কিনেনি। আশা করি আমার প্রতিপক্ষ দল আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি। এবারে বিতর্কের পক্ষে বলতে আসবে পক্ষ দলের দলনেতা ক্যাডেট নিশাদ। শুরু করছি যুক্তি খণ্ডন দিয়ে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের বক্তারা জোর গলায় গেয়ে গেলেন মানহীনতার গান। জিনিসটা ভালো, দেশের 90% মানুষ যখন এই মতবাদে বিশ্বাসী, তখন দেশে তৈরি PHP সাগা থেকে 5 গুণ বেশি দামে বিদেশি মার্সিডিজ কিনতেই মানুষ বেশি খুশি। নিজের বাড়ি সুন্দর না বলে পাশের বাড়িতে ভাড়া থেকে আপনি যেমন কখনো একটি সুন্দর বাড়ির আশা করতে পারেন না, ঠিক তেমনি নিজ অর্থে আম্বানি, আলিবাবা, জেফ বেজোসকে বড়লোক বানিয়ে দেশি পণ্যের মানহীনতার উপর দোষ চাপিয়ে আপনি গা বাঁচিয়ে চলতে পারেন না। মাননীয় সভাপতি, www.bbc.com এর তথ্য অনুযায়ী বাংলাদেশের বাজারে তৈরি নকল ক্ষতিকারক বিদেশি পণ্য, দেশি কারখানায় বিদেশি নকল ওষুধ তৈরি, নকল কারখানায় ভেজাল পণ্যের ছড়াছড়ি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবগুলো পণ্যই খুব চমৎকার ভাবে বিক্রি হচ্ছিল শুধু উপরে ডাব, সানসিল্ক অথবা মেড ইন চায়না আমেরিকা লেখা থাকার কারণে। এর পেছনে দোষটা আসলে কার? বিজ্ঞ প্রতিপক্ষ, দেশীয় পণ্যের মানহীনতার নাকি মানসিকতার? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবে স্বদেশী পণ্য আজ অবহেলিত। পক্ষে বলছি, মাননীয় সভাপতি, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বাংলাদেশে প্রস্তুতকৃত তার নিজ ব্র্যান্ডের পোশাক পরে ইট ইজ ভেরি গুড বলে প্রশংসা করতে কুণ্ঠিত নন, সেখানে আজ আমাদের শুনতে হয় এত কম দামের দেশীয় পণ্য ব্যবহার করলে তোমার তো সোশ্যাল স্ট্যাটাস থাকবে না। বিজ্ঞ প্রতিপক্ষ চীন, জার্মানির মতো দেশগুলোর সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ আজ পোশাক রপ্তানিতে বিশ্বে তৃতীয়। কিন্তু পশ্চিমা দাসত্বে বেড়ে ওঠা আমাদের এই মানসিকতা আজ গুচ্চি, প্রাদা আর আরমানিতেই তাদের আভিজাত্য খোঁজে। পহেলা বৈশাখ আর ঈদ ছাড়া আরঙের পাঞ্জাবি তাদের স্ট্যাটাসের সাথে যায় না। মাননীয় সভাপতি, দেশপ্রেমের সভাপতি, বিদেশি শার্ট, বিদেশি প্যান্ট, বিদেশি বাড়ি, বিদেশি গাড়ি, বিদেশি ক্রিম, এমনকি ড্রিম তথা স্বপ্নটাও বাঙালির বিদেশি হওয়া চাই। অথচ বিজ্ঞ প্রতিপক্ষ www.tradeportalbd.com এর তথ্য
অনুযায়ী আজ বিশ্বে 141টি দেশে আরএফএল, 103টি দেশে বেক্সিমকো, 42টি দেশে স্কয়ার, 35টি দেশে ওয়ালটন এসিআই এবং 23টি দেশে বসুন্ধরা গ্রুপের পণ্য রপ্তানি হচ্ছে। অথচ আমার প্রতিপক্ষের বন্ধুরা কিনা দেশীয় পণ্যের মানহীনতার দোহাই দিতে ব্যস্ত। তবে হাতে অ্যাপেলের ফোন থাকলে সমাজে যে আভিজাত্য দেখানো সম্ভব, ওয়ালটনের ফোন হাতে নিয়ে যেতে সম্ভব নয়, তার মাপকাঠি কিন্তু আমাদের মানসিকতায় ঠিক করে দিয়েছে। তাই তো আজ দেশি পণ্যগুলো মনে হয় আমার কানে কানে এসে বলে, শুনেছো মশাই, মরেছে বিবেক, মানুষ হয়েছে হায়না, আর বোকা তুমি ভাঙতে চেয়েছিলে মানসিকতার আয়না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের বক্তারা বলে গেলেন আমাদের দেশের পণ্যের নাকি মান ভালো না। বিজ্ঞ প্রতিপক্ষ, একটি কারখানার উৎপাদিত পণ্য, কাপড়, জুতা যাই হোক না কেন, যদি মার্কেটে মোটামুটি চলে তাহলে কারখানার মালিক চিন্তা করবে কিভাবে পণ্যটির গুণগত মান বৃদ্ধি করা যায়। কিন্তু পণ্যটি যদি বাজারে নাই চলে, শ্রমিকদের বেতন যদি নাই দিতে পারেন, তাহলে তিনি কিভাবে পণ্যের গুণগত মান বৃদ্ধির দিকে নজর দিতে পারবেন? প্রতিপক্ষ, আমরা কি ভেবে দেখেছি যে আমরা নিয়মিত ভারত চীনের পণ্য কিনছি বলেই কিনা তারা পণ্যের গুণগত মান বৃদ্ধির দিকে নজর দিতে পারছেন? তাই আমরা যদি দেশীয় পণ্য প্রস্তুতকারীদের অবজ্ঞা করি এবং তাদের উৎসাহই না দেই, তাহলে তারা কিভাবে পণ্যের গুণগত মান বৃদ্ধির দিকে নজর দিবে? চারাতে পানি না দিয়ে ফলাশা করাটা কি বোকামি নয় প্রতিপক্ষ? প্রশ্ন রেখে গেলাম। মাননীয় সভাপতি, একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাক। 80-র দশকে জাপানি 10 টাকা মূল্যে রেড লিপ বল পেন সারা দেশে দেদার চলতো। তারপর কিছু ব্যবসায়ী এগিয়ে এলেন, তারা 3 টাকার মধ্যে কোনো বল পেন প্রস্তুত করতে সক্ষম হন, যা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে রেড লিপ উঠে গিয়ে বাজার দখল করে দেশি কোম্পানিগুলো। বর্তমানে মেটাডোর সহ বিভিন্ন দেশীয় কোম্পানি উন্নত মানের কলম তৈরি করছে। এটি শুধুই সম্ভব হয়েছে কারণ আমরা সবাই দেশে উৎপাদিত পণ্যটি কিনেছিলাম বলে। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা যদি এই দেশে উৎপাদিত পণ্য না কিনে শুধুমাত্র দেশীয় পণ্যের মানহীনতার কথা বলি, তাহলে কি দেশি পণ্যের মান কখনো ভালো হবে বিজ্ঞ প্রতিপক্ষ? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষের বক্তারা বলে গেলেন আমাদের দেশে নাকি যথেষ্ট উন্নত শিল্প প্রতিষ্ঠানও নেই, সেজন্য উন্নত পণ্য উৎপন্ন হচ্ছে না। বিজ্ঞ প্রতিপক্ষ উইলিয়াম ডিগবি নামের একজন ব্রিটিশ ঐতিহাসিক এবং রাজনীতিবিদ লিখেছেন, পলাশির যুদ্ধের পর স্রোতের মতো বাংলার সম্পদ এসে জমা হতে থাকে লন্ডনে। 1760 সালের আগে যেখানে শিল্প প্রতিষ্ঠানের নামগন্ধ ছিল না, সেখানে আজ হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তথ্যসূত্র আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়। ভারতের বিশেষ করে বাংলার সম্পদ দিয়ে আজ ঝলমলে হয়েছে ইংল্যান্ড, আর বিনিময়ে আমরা 200 বছরের ব্রিটিশ শাসনে পেয়েছি 4 কোটি মানুষের না খেয়ে মৃত্যু। বিজ্ঞ প্রতিপক্ষ, তাই তো আজ বলতেই হয়, তোমারই সম্পদ শোষণ করে হলো যে মহান, তারই স্বার্থে গাইছো তুমি মানহীনতার গান। বিজ্ঞ প্রতিপক্ষ, কোনো মানুষের যদি মেরুদণ্ড ভাঙা থাকে তাহলে সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর যদি সে সোজা হয়ে দাঁড়াতে না পারে তাহলে তাকে হুইল চেয়ারে করে অন্যের সাহায্যে নিয়ে চলতে হবে। অর্থনীতি হচ্ছে আমাদের দেশের মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে যদি আমরা সোজা রাখতে চাই তাহলে দেশীয় পণ্য ব্যবহার করাটাই হবে সর্বোত্তম পন্থা। বিদেশিরা যদি আমাদের পণ্য ব্যবহার করতে পারে তাহলে আমরা কেন পারবো না? আসলে বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের এই মানসিকতার আজ আমূল পরিবর্তন দরকার। পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দেশীয় পণ্যকে মানহীন প্রমাণ করতে আপনাদের এই আপ্রাণ প্রচেষ্টা দেখে তাই সত্যিই বলতে ইচ্ছা হয়, আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ মানহীনতাই দায়ী বটে। তাই আসুন সকলে বিতর্কের খাতিরে বিতর্ক না করে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কাজ করি এবং মানহীনতার মিথ্যে তাসের ঘর এবং মানসিকতার সংকোচ ভেদ করে সকলকে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহিত করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকেই। বিতর্কের বিপক্ষ দলের দলনেতা আমিত্য দাসকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। তাদের কথার যুক্তি থেকে আসি, তারা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আজকে অনেকগুলো পৃষ্ঠার বান্ডিল আর অনেক সুন্দর সুন্দর কিছু বুলি আউড়ে গিয়ে আজকে সম্পূর্ণ বিতর্কটা করার চেষ্টা করেছে। কিন্তু আমরা আজকে যে জায়গাটায় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই জায়গাটা সম্পূর্ণভাবে আজকে তারা স্পর্শ করারও চেষ্টা করেনি। কিভাবে? কারণ আমরা আজকে আপনাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটটা কিভাবে দেখিয়েছি। তারা আজকে আপনাদেরকে বলে যে আজকে আমাদের নাকি বাস্তবতা সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিন্তু আমরা আপনাদের দেখাই যে আসলে আপনার বর্তমান বাংলাদেশের বাস্তবতা কোথায়। যেখানে আপনার বাংলাদেশের বর্তমান বাস্তবতা হচ্ছে অর্ধেক মানুষ যারা আজকে না খেতে পেয়ে মরে, তারা কি করে শুধুমাত্র বলে যায় যে এই মানুষগুলো শুধুমাত্র মানসিকতার জন্য মার্সিডিসের পিছনে ছোটে এবং আইফোনের পেছনে ছোটে। অনেক বড় প্রশ্ন, কোনো উত্তর ছিল না। দ্বিতীয়ত, আপনার যে মানুষগুলো আজকে না খেতে পেয়ে মরে, কিন্তু এই মানুষগুলো আজকে বর্তমানে অনলাইন ক্লাস করার মতো এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, তখন গিয়ে মানুষগুলোর একটা ভালো স্মার্টফোন দরকার, যে স্মার্টফোনটা একাধারে আজকে সারাদিন তাকে ব্যাটারি সাপোর্ট কিংবা কোন রকম হ্যাং এর মতো প্রবলেম গুলো না দিয়ে তাকে শুধুমাত্র একটা ভালো একটা সাপোর্ট দিতে পারে। সেই জায়গায় যদি আপনি এই ধরনের একটা স্মার্টফোন কিনেন, যেটা আপনি দিনের যখনই ওপেন করবেন তখন এরপর থেকে আপনাকে 10 বার শুধুমাত্র হ্যাং দিবে এবং তার
ব্যাটারি সাপোর্ট আপনাকে 5 ঘন্টাও ঠিক মতো দিবে না, তখন কিসের জন্য সে মোবাইল ফোনটা আজকে কিনবেন এবং সেই জায়গায় আপনার দেশপ্রেমটা কতটুকু জোরদার, এটা তাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল। দ্বিতীয়ত, তারা আজকে বলার চেষ্টা করে আজকে আপনার ঘরবাড়ির জন্য আজকে হচ্ছে আপনি আপনার নিজের ঘরটা না দেখে পরের ঘর দেখার চেষ্টা করেন। প্রথমত অনেক সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রথমত আপনার দেশের মধ্যে আজকে যখন জিপিএইচ ইস্পাত আপনাকে হচ্ছে ব্র্যান্ড নিউ কিছু ভালো ভালো রড দিতে পারে, তখন আপনি সেই রডগুলোই কিন্তু কিনেন। আপনি আজকে যখন অ্যাডভার্টাইজ থেকে বলে যে বন্ধু আমাকে বাইরে থেকে বিদেশি রড পাঠা, তখন আপনাকে কিন্তু বলে দেয় যে আপনার দেশের মধ্যে আপনার জন্য ভালো রড তৈরি হচ্ছে এবং ওই রডগুলোই কিন্তু আপনি কেনার চেষ্টা করেন। আপনি বাইরে থেকে আমদানি করে মানে বাজারজাত করে অন্য রড আনেন না। তৃতীয়ত, তারা আজকে বলার চেষ্টা করে পোশাক শিল্পের কথা। আমরা আপনাকে দেখাই যে পোশাক শিল্পর আজকে এতটাই উন্নতি হয়েছে যে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ আজকে নিজের পোশাকগুলো কিনছে। আজকে তারা গুচ্চি এবং হচ্ছে আরমানির কথা বলে, গুচ্চি আরমানি আজকে হচ্ছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়। কেন বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়? কারণ এই ধরনের যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো আজকে জানে যে তারা যদি আজকে বাংলাদেশের পোশাক শিল্পের মতো বা পোশাক খাতের মতো ব্যাপারগুলোর মধ্যে আজকে নিজেদের মানে ব্যবসার জায়গাটা বৃদ্ধি করতে পারে, তখন তাদের নিজেদের লাভ। অর্থাৎ আজকে আপনার দেশের জায়গাটা বা আপনার দেশের মান আপনি যেখানে আজকে প্রপার দিতে পারছেন, অর্থাৎ আপনি মান যেখানের মধ্যে 100% এনশিওর করতে পারেন, সেই জায়গাটায় আপনার মানুষগুলো আপনার কিন্তু ওই পার্টিকুলার জায়গায় কিন্তু ওই নির্দিষ্ট ব্র্যান্ডিং বাদ দিয়ে ওই পণ্যগুলো কিনছে। কিন্তু যেই পণ্য আপনি 100% হচ্ছে তাদেরকে দিতে পারেন না, যাদের চাহিদা মেটাতে পারেন না, সেই চাহিদাগুলো মেটানোর জন্য তারা হচ্ছে আজকে অন্য ধরনের বিদেশি পণ্যের দিকে যায়। অর্থাৎ আজকে আমাদের মূল বিতর্কের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা কোথায় ছিল? আমরা দেখাতে চেয়েছি যে আপনার মানসিকতা কোনো রকম সমস্যায় না। আপনি যদি আজকে আপনার মান, যেটা আপনার জনগণের চাহিদা, সেই চাহিদা যদি আজকে আপনি মেটাতে পারেন, আপনার জনগণ কখনোই বিদেশি মুখী হবে না। আজকে আর তারা বলার চেষ্টা করে আজকে হচ্ছে মানুষ বাংলাদেশের মধ্যে প্রপার পণ্য থাকার পরও সেটা হচ্ছে বিদেশে চলে যায়। আমরা আপনাকে দেখিয়ে গেছি যখন বাংলাদেশে প্রাণের মতো কোম্পানিগুলোকে মানুষ অনেক বেশি হচ্ছে আজকে সহায়তা হিসেবে ধরে নিয়েছিল, প্রাণের কোম্পানিগুলোকে আজকে হচ্ছে নিজের সব থেকে বড় জায়গাগুলো ধরে নিয়েছিল এবং প্রত্যেকটা ঘরে ঘরে প্রাণের আপনি হচ্ছে এক একটা প্রোডাক্ট পেতেন। সেই জায়গায় যখনই হচ্ছে সেই পার্টিকুলার কোম্পানি গিয়ে আজকে হচ্ছে ভেজাল ধরা পড়ে, তখন মানুষ কেন প্রাণ ভয় বাদ দিয়ে শুধুমাত্র স্বদেশ প্রেমের জন্য ওই কোম্পানিকে হচ্ছে বয়কট করবে না বা ওই কোম্পানি থেকে আরো কিছু পণ্য নিবে, এই ধরনের কোনো প্রশ্নের উত্তর তারা আজকে দিয়ে যায় না। তাহলে আজকে আমরা আপনাকে কি দেখানোর চেষ্টা করি? আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে আপনি যখনই মানসিকতার কথা বলেন, তখন মানসিকতা শুধুমাত্র এরকম না যে আপনি আজকে আপনার সামনে আইফোন রাখা হলো এবং বাংলাদেশের ওয়ালটন রাখা হলো, তখন আপনি বুঝতে চেষ্টা করবেন আপনাকে অ্যাপল কোন ধরনের আপনাকে হচ্ছে একটা ভালো সার্ভিস দিতে পারবে কিনা, আর বাংলাদেশের ওয়ালটন আপনাকে সেই সার্ভিস দিতে পারবে কিনা। যেখানে বাংলাদেশের ম্যানুফ্যাকচার করা ওয়ালটন আপনাকে সেই সার্ভিসটা দিতে পারে না। প্রথমে যখন বাংলাদেশে ওয়ালটনের ফোনগুলো আসে তখন প্রচুর পরিমাণ সেল হয়, কিন্তু আস্তে আস্তে সেটা কমতে থাকে। কেন? কারণ সেই মানুষের হচ্ছে চাহিদা সবসময় বৃদ্ধি পায়। সেই চাহিদা যখন হচ্ছে এই কোম্পানিগুলো হচ্ছে তাদের মেটাতে পারে না, তখন গিয়ে এই কোম্পানিগুলোর হচ্ছে আস্তে আস্তে ফল ডাউন ঘটে। সেই জায়গাটায় অন্য মার্কেট এসে সেই জায়গাটা দখল করার চেষ্টা করে। তার মানে অন্যান্য কোম্পানিগুলো সেই জায়গাটায় মুখিয়ে থাকে যে আপনার দেশীয় পণ্য কখন আপনি হচ্ছে সেই জায়গায় মানে তাদেরকে ঠিকভাবে সাপোর্টটুকু দিতে পারবেন না এবং তারা সেই জায়গায় আপনার মানে বাজারটা দখল করার চেষ্টা করবে। তখনই হচ্ছে তারা নিজেদের বাজারে ভালো কিছু প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি যদি হচ্ছে আজকে ওয়ালটনের পণ্যগুলোকে, যেটা আপনার দেশের জনগণের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যদি তাদেরকে প্রত্যেকটা চিপসেট থেকে শুরু করে মাইক্রো চিপসেট থেকে শুরু করে ব্যাটারি কাভারেজ প্রত্যেকটা জিনিস যদি আজকে দিতে পারতেন, তাহলে আপনার ওয়ালটন না কিনে মানুষ হচ্ছে আজকে সিম্ফনি কিংবা হচ্ছে শাওমির মতো ব্র্যান্ডগুলোকে আজকে নিজের প্রাধান্য দিত না। এবার তাহলে আমরা আপনাকে পুরো বিতর্কে কি দেখানোর চেষ্টা করি? আমরা দেখানোর চেষ্টা করি যে আপনি যখনই মানসিকতাকে অনেক বড় একটা বুলি হিসেবে দেখানোর চেষ্টা করেন, যেখানে আপনার বাংলাদেশের মানুষের অনেক বেশি ওইরকম টাকা নেই যে তারা হচ্ছে আজকে ইউএস এর মানুষের মতো প্রত্যেকটা মানুষ অ্যাপল ফোন ইউজ করবে, তাহলে কেন আজকে বাংলাদেশের ওয়ালটন সেখানে প্রাধান্য পায় না? সেই প্রাধান্যটা না পাওয়ার কারণ আপনার ওয়ালটন ওইরকম চাহিদা মেটাতে পারে না। চাহিদা যদি পারতো, আজকে আপনার মানে প্রত্যেকটা বাংলাদেশি কোম্পানি নিজের যে জায়গাটা প্রথম থেকে শুরু করেছে সেই জায়গাটা শেষ পর্যন্ত থাকতো। ধন্যবাদ। এবারে যুক্তি খণ্ডন। মানহীনতা নয়, বরং মানসিকতার অভাবেই স্বদেশি পণ্য আজ অবহেলিত। এই বিষয়ের উপর যুক্তি খণ্ডন করতে আসবে রংপুর ক্যাডেট কলেজের দল নেতা ক্যাডেট নিশাদ।
ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আরো একবার এখানে এসে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের বক্তারা বারবার দেশীয় পণ্যের মানহীনতার কথা বলে গেলেন, অথচ আজ দেশের শীর্ষ 50টি ব্র্যান্ডের মধ্যে 25টি ব্র্যান্ডই হলো দেশি। www.ononna.bd.com এর তথ্য অনুযায়ী এই করোনা মহামারীর সময় অনলাইনে দেশীয় পণ্য বিক্রয় করে বাজিমাত করেছেন একদল নারী উদ্যোক্তা। আজ মেসি, রোনালদো, নেইমারদের গায়ে শোভা পাচ্ছে আমাদের দেশে তৈরি জার্সি। স্পেন, আয়ারল্যান্ড, পোল্যান্ডে ব্যবহৃত হচ্ছে আমাদের দেশীয় পণ্য ওয়ালটন। শীর্ষ 10 রপ্তানি খাতের মধ্যে আরো রয়েছে পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষি ও কৃষিজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য, মৎস্য, ওষুধ ও সিরামিক। আর এত কিছু জানার পরেও যদি আমার প্রতিপক্ষের বক্তারা দেশীয় পণ্যকে মানহীন বলতেই ব্যস্ত থাকেন, তবে তো বলতেই হয় পথিক তুমি পথ হারিয়েছ। মাননীয় সভাপতি, রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2020-21 অর্থবছরে করোনা মহামারীর সময়ও প্রথমার্ধ শেষে আমাদের রপ্তানি খাতের আয় 19.23 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিপক্ষ এই দেশে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। তাই তো বিদেশি এত মূল্যপ্রাপ্ত পণ্যগুলোকে মানহীনতার তকমা লাগিয়ে আমরা বিদেশি পণ্য কিনতেই ব্যস্ত। আর এর ফলে যে আমাদের দেশীয় অর্থনীতি এবং আর্থসামাজিক ব্যবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে, দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এই সম্পর্কে ভাবনাহীন। আর এর পেছনে কি আমাদের মানসিকতাই দায়ী নয় প্রতিপক্ষ? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের বক্তারা আজকে আমাদের দেশীয় পণ্য ব্যবহারে কোন মানসিকতা থেকে বারবার পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝা যাক। 14 বছর ধরে আমেরিকার সাথে যুদ্ধ করে 1975 সালে ভিয়েতনাম স্বাধীন হয়েছিল, অথচ সেই ভিয়েতনাম আজকে আমাদের দেশের চেয়ে অনেক বেশি উন্নত, কারণ তারা ব্যবসার ক্ষেত্রে সুন্দর নীতিমালা গ্রহণ করেছে, যার ফলে ব্যবসায়ী এবং সেবা গ্রহণকারী উভয়ই সুবিধা পাবেন। আজ দীর্ঘদিনের অভ্যাসের কারণে দেশীয় পণ্যের চেয়ে বিদেশি পণ্যের প্রতি দুর্বলতা আমাদের স্বভাবে পরিণত হয়েছে। আর তাই তো নিজের গা বাঁচিয়ে চলতে আমরা দেশীয় পণ্যকে মানহীন, ব্যবহারের অযোগ্য প্রভৃতি বলে আখ্যা দিই। আমরা মুখে ঠিকই বলি স্বদেশি পণ্য কিনে হন ধন্য, কিন্তু সমাজে স্ট্যাটাসের ভয়ে বাস্তবে আর এর প্রতিফলন ঘটে না। তাই আসুন মিথ্যে মোহর বেড়াজাল ছিঁড়ে আজ আমরা দৃঢ়চিত্তে স্বীকার করি যে আমাদের মানসিকতায় স্বদেশি পণ্যের এগিয়ে আসার প্রধান অন্তরায়। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে বিপক্ষ দলের দলনেতা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আমিত্য দাস তার যুক্তি খণ্ডন করতে আসবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত তাদের শেষ কথা থেকে আসি। তারা নিজেরাই বলছে যে বাংলাদেশের পোশাক শিল্পের মধ্যে 50টির মধ্যে আজকে ব্র্যান্ডের মধ্যে 25 থেকে 30টি ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশি। তাহলে কি করে বলে যে মানুষের মানসিকতার অভাবে আজকে এই দেশের মধ্যে মানুষগুলো দেশীয় পণ্য আজকে হচ্ছে শোভা পায় না? আমরা বিশ্বাস করি আপনারা নিজেরাই আজকে নিজেদের গ্রাউন্ড থেকে সরে যান। কিভাবে? কারণ আপনারা নিজেরাই বলছেন একদিকে যে হচ্ছে মানসিকতার জন্য মানুষ হচ্ছে দেশীয় পণ্য আজকে কিনছে না, আবার নিজেরাই এসে বলছেন যে আজকে 50টার মধ্যে 30টা হচ্ছে দেশীয় প্রোডাক্ট। তার মানে হচ্ছে আপনার মানুষগুলোকে আপনি যে এই জায়গাটায় বা পোশাকের জায়গায় অন্তত আপনি যখনই হচ্ছে তাদের চাহিদা মেটাতে পারছেন, তখন এই মানুষগুলো পোশাকের জায়গায় বিদেশি পণ্যের দিকে হচ্ছে মুখ বাড়াচ্ছে না, তারা দেশীয় পণ্যের মধ্যেই আজকে সীমাবদ্ধ আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যখনই এই মানুষগুলোর চাহিদাগুলো মেটাতে পারেন, চাহিদা অনুযায়ী যখন আপনি তাদেরকে সেই প্রোডাক্টটা দিতে পারেন, তখন তারা বিদেশের দিকে আর ঝোঁক দেয় না। তারা দেশি পণ্যের প্রতি তাদের যে লালন, সেই লালনকে বয়ে রেখে সেই লালন অনুযায়ী তারা হচ্ছে দেশীয় পণ্যকে আজকে গ্রহণ করে। দ্বিতীয়ত তারা আজকে আরো একবার বলার চেষ্টা করে যে হচ্ছে আজকে আপনার খাদ্যকে হচ্ছে খাদ্যের ব্যাপারটা যেটা আমরা আপনাকে বলার চেষ্টা করি যে খাদ্য ভেজাল হলেও কেন আপনারা দেশি পণ্যকে বয়কট করবেন না, বা দেশি পণ্য আপনার প্রাণ ভয় থেকে বড় কেন হয়ে যাবে, এটার কোনো উত্তর তারা দেওয়ার চেষ্টা করেনি। তৃতীয়ত তারা আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে যাই যে আপনি যখন ইলেকট্রনিকের বাজারে আপনার জন্য ভালো কোনো অল্টারনেটিভ আপনাকে সেট করে দিতে পারে না, তখন সেই অল্টারনেটিভ আপনি না নিয়ে কেন হচ্ছে আপনি বিদেশমুখ হবেন না, এই রকম হচ্ছে কোন রকম তাদের প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যান না। তার মানে আমরা আপনার হচ্ছে প্রথমত 3টি জিনিস দেখিয়ে যায়। প্রথমত আমরা দেখিয়ে যাই যে মানহীনতা আসলে এখানে কাজ করে না, মানসিকতা এখানে কাজ করে না, মানহীনতা কেন হচ্ছে অনেক বড় করে কাজ করে, এবং যেই ধরনের পণ্যগুলো হচ্ছে পরিপূর্ণভাবে মানযুক্ত করে আপনি হচ্ছে দিতে পারেন, সেই মানযুক্ত পণ্যগুলোকে অনেক বেশি আপনার দেশ গ্রহণ করছে, এবং যেই পণ্যের মানগুলো আপনি মানে পরিপূর্ণভাবে দিতে পারেন না, সেগুলোকেই মানুষ হচ্ছে আজকে না নিয়ে সে বিদেশি পণ্যের দিকে হচ্ছে অগ্রসর হচ্ছে। দ্বিতীয়ত তারা আজকে যে ধরনের তারা হচ্ছে যেমন হচ্ছে তারা পোশাক শিল্পের কথা বলে গিয়েছিলেন, আমরা পোশাক শিল্পের মধ্যে কেন এখনো বাংলাদেশি মানুষ বাংলাদেশের প্রোডাক্টকে অনেক বেশি নিজের জিনিস বলে এই জিনিসটাকে কিনছে, এবং বাজারে কেন এটা চাহিদা সব থেকে বেশি, এটা দেখিয়ে গেছি। তাই আমরা মনে করি কোনোভাবে সরকারি দল যেত না। আমরা এতক্ষণ যে কলেজ বিতর্ক প্রতিযোগিতার খুবই প্রাণবন্ত
বিতর্ক উপভোগ করছিলাম যে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এত সুন্দর তথ্য সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করেছে। পক্ষ এবং বিপক্ষ দল উভয়ই আমি খুবই অভিভূত। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝি তোদের, তার বেশি আর সাধ্য নেই। আমি যদি দেশকে ভালোবাসি, বাঙালি খুবই আবেগপ্রবণ জাতি, অনেক আন্দোলন আমরা সফল করেছি, কিন্তু দৈনন্দিন আচরণের ক্ষেত্রে আমরা কতটুকু দায়িত্ব সচেতন সেটি ভাববার বিষয়। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি যেটি করতাম, আমার ছাত্রছাত্রীদের বলতাম যে ঈদের পোশাকের কথা আমার বিতার্কিকরা বলেছে, তোমরা যখন পোশাক কিনতে যাবে, দেশীয় পোশাকের যে ব্র্যান্ডগুলি আছে আমাদের দেশে, যে নাম উচ্চারণ করা হয়েছে এখানে, সেখান থেকে কিনো। আপাত দৃষ্টিতে দেখতে দেশীয় পোশাকগুলি অতটা চাকচিক্যপূর্ণ বা আমরা কি বলি অতটা আকর্ষণীয় না হতে পারে, কিন্তু এতে করে যে আত্মপ্রসাদ আমি অনুভব করব সেটি মূল্য অপরিসীম। আমার কাছে ফলাফল এসে গেছে। আমি আজকের বিতর্কে বিজয়ী দল হিসেবে সম্মানিত বিচারক মণ্ডলী যাদের মনোনীত করেছেন তারা হচ্ছে বিতর্কের পক্ষ দল রংপুর ক্যাডেট কলেজ, তাদের অভিনন্দন জানাচ্ছি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দল নেতা রংপুর ক্যাডেট কলেজের ক্যাডেট নিশাত, তাকে আমরা সবাই জানাই। বিপক্ষ দল এবং বিজিত দলকে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি তাদের সুন্দর বক্তব্য এবং তথ্য সমৃদ্ধ উপস্থাপনের জন্য। অত্যন্ত তথ্যবহুল ছিল তাদের উপস্থাপনা, খুবই প্রাণবন্ত এবং আমি বলবো যে খুবই তথ্য সমৃদ্ধ একটি বিতর্ক আমরা উপভোগ করলাম। ধন্যবাদ সবাইকে।